৭ই অক্টোবর হামাসের ইসরায়েল হামলায় যারা যারা জড়িত ছিল সবাইকে জায়নবাদীরা হত্যার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। রাইসের হেলিকপ্টার দুর্ঘটনার পরই ইসরায়েলি চ্যানেল 12 প্রচার করেছে যে রাইসির মৃত্যু হয়েছে, আর মোসাদ তখন থেকেই ট্রল শুরু করে দিয়েছে। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ধরন দেখলে বোঝা যায় এটা একটা স্যাবোটেজ। এতে ইরানের ভেতরের উচ্চপদস্থ লোক জড়িত, নইলে ওই ঘন কুয়াশা, বৃষ্টি, ঝড়ো হাওয়ার মধ্যে আমেরিকান ভাঙ্গারি হেলিকপ্টার নিয়ে রাইসিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিভাবে? আবার 3টা হেলিকপ্টারের মধ্যে রাইসির হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। বিমানটি ইরান ও আজারবাইজান সীমান্ত ভূপাতিত হয়েছে। আজারবাইজান হইল মুসাদের ঘাঁটি। কয়েক বছর আগে ভারতের সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে এইভাবে সেবোটেজের মাধ্যমে হত্যা করা হয়েছে। এর আগে ডক্টর হুমি জাহাঙ্গীর বাহাবাকে হত্যা করা হয়েছিল একই কায়দায়। পাকিস্তানের জেনারেল জিয়াউল হককে একইভাবে হত্যা করা হয়েছিল। তাই পশ্চিমা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বিমান ভূপাতিত করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তারা ইএমপি এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা এই ধরনের অপারেশন সম্পাদন করে। তবে রাইসির মৃত্যুতে ইরানে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে কয়েক গুণ ক্ষতিগ্রস্ত হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর আমির আবদুল্লাহিনের মৃত্যুতে। অসম্ভব গুণী কূটনীতিক ছিল এই লোক এবং আইআরজিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে মজার বিষয় হইল আমির আবদুল্লাহ পাকিস্তানি বিরোধী ও ভারতপন্থী ছিলেন। সম্প্রতি পাকিস্তান ও ইরান যুদ্ধ পরিস্থিতির পেছনে আমর আবদুল্লাহিনের হাত ছিল। তাই আমির আবদুল্লাহিনের মৃত্যুতে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয়রা একজন বন্ধু হারালো। তাই এই দুঃখে একদিনের রাষ্ট্র ভারত শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। কুরআন আল্লাহর বাণী। জায়নবাদীরা মানুষের বিরুদ্ধে জিততে পারবে কিন্তু আল্লাহর বিরুদ্ধে নয়। তারা মুসলমানদের সঙ্গে 10টি যুদ্ধে জিততে পারবে, কিন্তু 11তম যুদ্ধে তাদের হারতে হবেই। কারণ মুসলমানদের প্রতি ঘর থেকে যোদ্ধারা বের হয়। গাজা ইসরায়েল এত হত্যাযজ্ঞ চালিয়েছে যে বয়স্ক পুরুষই প্রায় সেখানে, বেশিরভাগ নারী কিশোর। তাই বলে সে কি সেইখানে মুসলমানরা যুদ্ধ করছে না জায়নাবাদীদের বিরুদ্ধে? এই ভিডিওটিতে দেখা যাচ্ছে 2জন ফিলিস্তিন যোদ্ধা একটি রাইফেল পুরো আইডিএফ এর একটি দলের সঙ্গে যুদ্ধ করছে। তবুও আইডিএফ রাইফেল দিয়ে না মারতে পেরে উপর থেকে ড্রোন দিয়ে গুলি করে হত্যা করেছে। একেই বলে ইমানের শক্তি। ইসরায়েলের সেনারা যুদ্ধে আসে ঘরে বউ বাচ্চা রেখে। তাদের উদ্দেশ্য যুদ্ধের পর গিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করা। অন্যদিকে ফিলিস্তিনের মুসলমানরা কাফনের কাপড় মাথায় বেঁধে নামে। তাদের মৃত্যুর ভয় নাই। নইলে ইসরায়েলে পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার পরও এতদিন ফিলিস্তিনিরা যুদ্ধ চালিয়ে যেতে পারত না। এই শক্তি ফিলিস্তিনের নয়, বরং ইসলামের। আপনি মুসলমানদের যুদ্ধে হারাতে পারবেন, কিন্তু ইসলামকে নয়। ইসলাম অজেয় এবং পুরো পৃথিবীতে একদিন কালামের পতাকা উড়বে।